আজকে আমি চলে এসেছি মায়ের রান্নাঘরে রান্না করতে। দেখতে থাকুন আপনারা। প্রথমে বেগুন দিয়ে বাঁধাকপি কেমন করে রান্না করতে হয় দেখাবো, আপনারা এখন দেখতে থাকুন। বেগুনটা আমি খুব পাত পাত করে কেটে নেব, পাতলা পাতলা করে, ছোট 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 করে কেটে নেব। বেগুনটা আমি কেটে নিয়েছি পাত পাত করে। এবার এটা সুন্দর করে ধুয়ে নেব, কারণ অনেক ময়লা টয়লা থাকে। ধুয়ে এবার তুলে নেব একটা পাত্রে। এবার পাত্রের জলটা ফেলে দিয়ে আমি ভালো করে পাত্রের জলটা ফেলে দেব। আর আমি এই বাঁধাকপিটা কেটে রাখা বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি, কারণ এটা আমি বড় ঘষা মেশিন দিয়ে ঘষে নিয়ে কাটবো কুচি কুচি করে। আপনারা পারলে বটি দিয়ে কাটতে পারেন, কারণ বটি দিয়ে অত সুন্দর হবে না। আমি কোনো সবজি সিদ্ধ করে নিই না। সিদ্ধ করে নিলে বা ভাপিয়ে ফেললে তার যে নির্যাসটা বেরিয়ে যায়, যাতে প্রোটিনটা বেরিয়ে যায়। দেখতে থাকুন আমি কেটে রেখে কেমনভাবে জিনিসটা তৈরি করি, রেসিপিকে বানাই। অর্ধেক বাঁধাকপি, একটা কপির অর্ধেক। বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে দুটো ছোট আলু দেব, সেটাও ঘষে ঘষে দেব। আপনারা পারলে বেশি যে যেমন খাবেন তেমন দেবেন। আমি দুটো আলু দেব। হয়ে গেছে আমার আলু কাটা। এবার এর সঙ্গে খানিকটা লবণ দেব। এবারে 1-1.5 টেবিল চামচ লবণ মাখিয়ে কিছুক্ষণ এইটা রেখে দেব। আধ ঘন্টাটা রেখে দেব, মাখিয়ে রেখে দেব। ভালো করে মাখিয়ে নেবেন, লবণটা ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণটা মাখিয়ে নিলে কি হবে? এটা নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। এবারে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এবার আমি দুটো ছোট ছোট পেঁয়াজ ঘষে নেব। এবারে একটা টমেটো ঘষে নেব। আপনারা পারলে মিক্সারেও দিয়ে পেস্ট করে নিতে পারেন। আমার যেহেতু মিক্সার নেই, আমি তাই ঘষে নিচ্ছি। আমি কড়াতে খানিকটা তেল দিচ্ছি। এটা আমরা যে তেলটা ব্যবহার করি এটা হচ্ছে ভেস্টিজ অ্যাসোয়ার্ডের তেল, রাইস ব্র্যান্ড অয়েল। আমরা সর্ষে তেল তো খাই না, কারণ ওতে কোলেস্টেরল থাকে আর ট্রান্সফার, যা খেলে হার্টের সমস্যা হয়, হার্ট ব্লক হয়ে যায়। তাই আমরা এই যে রাইস ব্র্যান্ড অয়েলটা খাচ্ছি, রান্না করছি, এটা হচ্ছে ভেস্টিজ অ্যাসোয়ার্ডের। এতে কোনো কোলেস্টেরল নেই এবং ট্রান্সফার নেই। এ খেলে কোনো ক্ষতি হবে না হার্টের, বা গ্যাস অম্ল হবে না। করতে হবে এই তেলটা পাওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, তবে এই তেলটা পাবেন, যেখানে সেখানে পাবেন না। এবারে বেগুনটা কড়াতে দিয়েছি। এবারে বেগুনটা কেটে রাখা বেগুনটা ভালো করে ভাজবো। মাখিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি ভাজা যায়, নরম হয়ে থাকে, তাই একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। বেগুনটা এবারে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। যে একটুখানি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেব।
দেখুন এবার যে আমি বাঁধাকপিটা আর এবং আলুটা কুচি কুচি করে মেশিনে কুচে রেখেছিলাম, সেইটা লবণ মাখিয়ে রেখেছিলাম, আধ ঘন্টার মতো হয়েছে। এটা এবার হাত দিয়ে একটু মাখিয়ে ভালো করে চটকে নরম করে নেব, তাতে এইটা খুব তাড়াতাড়ি রাঁধতে সুবিধা হবে এবং খেতেও খুব সুন্দর লাগবে, টেস্টি হবে। আমার একটু সময় লাগে, কারণ আমি একটু অল্প তেল ব্যবহার করি, আমি বেশি তেলে রান্না করতে পছন্দ করি না। আমি সবসময় কম তেল এবং কম মশলাতে রান্না করি, যাতে শরীরে কোনো সমস্যা না তাড়াতাড়ি আসে। মানুষের তো সমস্যা আসবেই, কিন্তু তাড়াতাড়ি যাতে না আসে সেই জন্যে আমি একটু কম মশলা এবং কম তেল ব্যবহার করি রান্নাতে, কিন্তু খেতেও তবু টেস্টি হবে। রান্নার কাছেই সব কিছু, যতই তেল মশলা আমরা দিই না, রান্না যদি না ভালো করতে পারি কিন্তু রান্না মশলাতেই রান্না হয় না। এখানে যে মশলাগুলো রেডি করেছি, এই বাঁধাকপি এবং বেগুন দিয়ে রান্নার যে মশলাগুলো রেডি করেছি, সেটা হচ্ছে একটুখানি আদা বাটা, একটুখানি সাদা সর্ষে বাটা, একটুখানি কালো সর্ষে বাটা, জিরে এবং গোলমরিচ বাটা এবং রসুন বাটা, এই দিয়ে, এবং এখানে আছে কোচা ধনে পাতা, আর এখানে আছে পেস্ট করা টমেটো। ঘষা মেশিনে আমি ঘষে নিয়েছি, আপনারা পারলে শিলনোড়াতে বেটে নিতে পারেন কি পেস্ট করে নিতে পারেন। এবং পেঁয়াজ কোচা এবং কাঁচা লঙ্কা কোচা, আমি যেহেতু লঙ্কাটা কম খাই, কম লঙ্কা কুচে রেখেছি, আপনারা যেমন খাবেন তেমন দেবেন। এবার বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রেখে দেব। এবার কড়াতে খানিকটা তেল দেব, দিয়ে কয়েকটা তেজপাতা দেব, দুটো শুকনো লঙ্কা দেব, কয়েকটা কারি পাতা দেব, একটুখানি কালো জিরে, এবার একটুখানি মৌরি, এবার দেব কোচা পেঁয়াজটা, একটু নেড়ে চেড়ে এবারে দেব রসুন বাটা, একটুখানি আদা বাটা, একটুখানি জিরে বাটা, এবার পেস্ট করা টমেটো এবং কাঁচা লঙ্কা, আর একটুখানি লবণ দেব, আর দেব চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দেব কেটে রাখা যে বাঁধাকপি এবং আলুটা, এটা ভালো করে নিগড়ে নেব, মানে রসটা ভালো করে চিপে নেব, নিয়ে এবারে দেবো এর উপরে। এই রসটা কিন্তু ফেলে দেব না, ফেলে দিলে এতে যে প্রোটিনটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই রসটা কিন্তু খানিক পরে দেব। একটুখানিটা
ধনের গুঁড়ো দেব, আর অল্প পরিমাণ চিনি দেব। আর দেব এখানে ভেজে রাখা কুচো চিংড়ি মাছ। আপনারা পারলেও এটা নিরামিষ বানাতে পারেন, রসুন পেঁয়াজ ছাড়া, চিংড়ি মাছ ছাড়া আপনারা এইভাবে বানাতে পারেন, খেতে কিন্তু খুব টেস্টি হবে। এবারে যে বাঁধাকপির যে রসটা লবণ মাখিয়ে যে রেখেছিলাম, যে রসটা বেরিয়েছিল, সেই রসটা এবারে এতে ঢেলে দেব। এবারে দেব ভেজে রাখা বেগুনটা। এবারে দেব খানিকটা ধনে পাতা কুচি দিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দেব। দেব একটু সাদা সর্ষে বাটা আর একটুখানি কালো সর্ষে বাটা, কারণ সর্ষেটা লাস্টে দিচ্ছি কেন, এর যে ঝাঁঝ, এই ঝাঁঝটা উড়ে যাবে, গন্ধটা উড়ে যাবে। হ্যাঁ, এই শেষে দিলে খেতে টেস্টি হবে এবং এর গন্ধটা খুব সুন্দর থাকবে। এই পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিচ্ছি, এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। বাবুরে হয়ে গেছে, চলে এসো, খেয়ে দেখো তো কেমন লেগেছে। ঠিক আছে, আমি বাটি নিয়ে হাজির হয়ে গেছি। বান্দা হাজির বাটি নিয়ে। কি কি রান্না করেছো আজকে? তা ধুয়ে এনেছো? হ্যাঁ, না ধুয়ে আনিনি, ওই বাটি করতে। তাহলে ঠিক আছে, আমি যে বাটি দিয়েছি এই বাটি খেয়ে দেখো কেমন লেগেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি রান্না করেছো? বাঁধাকপি, চিংড়ি আর বেগুন, ও, ভেজে রাখা বেগুন, টমেটো, আচ্ছা, আচ্ছা। ধনে পাতা সব রকম দিয়ে দেখ না কেমন খেতে লেগেছে। জাস্ট অসাধারণ। ভালো লেগেছে? হুম, তোমার তো বাড়িতে সবাই ইটালিয়ান, কন্টিনেন্টাল এইসব খেতে ভালোবাসো, তার ফাস্ট ফুড এটা খেয়ে দেখবে, উপকারেও লাগবে, পাশাপাশি হেলদি এবং টেস্টি ফুড, খেতেও খুব সুন্দর লাগবে। তাহলে আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি নামিয়ে নাও। ভিডিওটা দেখো, সম্পূর্ণ দেখো, যাতে তোমার রান্নাগুলো ভালো করে শিখতে পারো এবং ভালো করে করতে পারো, খেতেও ভালো লাগবে এই রান্নাগুলো করে খেলে। তো ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। ভালো না লাগলে তাহলে আর দেখতে হবে না। ভালো লাগলে মাথা দিব্যে দেবো না, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, কারণ পরবর্তী ভিডিও, পরবর্তী আপডেট তোমরা পাবে। এটুকুই। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। সারা জীবনের ময় পাশে থেকো, যেন সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি।